আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সিজিওতে দেখা যাচ্ছে নির্মল ঘোষকে একেবারে যে ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা আপনাদেরকে। আমরা সিজিও কমপ্লেক্স দেখতে পাচ্ছি নির্মল ঘোষকে। তবে ঠিক কি কারণে আজকে নির্মল ঘোষকে সিজিওতে তলব করা হলো, ঠিক কি কারণে তিনিও সেখানে পৌঁছুলটা আমরা জানবার চেষ্টা করবো। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, একদমই দেখো, নির্মল ঘোষকে আজকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। নির্মল ঘোষ কিছুক্ষণ আগে সিজিও কমপ্লেক্সে চলে এসেছেন এবং তোমাকে জানিয়ে রাখি, এই আরজিকরের ঘটনায় কিন্তু নির্মল ঘোষের একটা ভূমিকা রয়েছে, যেটা বারংবার বলা হচ্ছে যে তড়িঘড়ি যে ক্রেমেশন করা, অর্থাৎ অভয়ার যে মৃতদেহ সৎকার করা, সেই অভয়ার মৃতদেহ সৎকার করার ঘটনায় এই নির্মল ঘোষের ভূমিকা, এটা কিন্তু সামনে চলে। তোমার সঙ্গে আমরা কথা বলবো এই ব্যাপারে, জানবো। তবে যে মুহূর্তে তিনি সিজিওতে পৌঁছলেন সেই মুহূর্তে ছবিটা একবার দেখাতে চাইবো দর্শকদেরকে। বিষয় তো কিছু বলেনি, আমিও বলিনি। আচ্ছা, সিবিআই ডেকেছিল তো, আমার সঙ্গে কথা বলতে সাবমিশন আছে। আপনাকে ডেকেছে সিবিআই? টাইম করেছি, সাবমিশন আছে। কিসের একটাই তো, আমার এলাকায় তো। কিসের কি বিষয় আপনাকে? বিষয় তো কিছু বলেনি, আমিও বলিনি। আচ্ছা, সিবিআই ডেকেছিল তো, আমার সঙ্গে কথা বলতে একটা বিষয়। সিবিআই কি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, তিনি তো বললেন যে এই বিষয়ে তিনি কিছু জানেন না, সিবিআই ডেকেছেন এবং তাই তিনি এসেছেন। কিন্তু আমাদের পুরো স্পষ্ট মনে রয়েছে তিনি সেদিন, যেমনটা তুমিও বলছিলে, শ্মশানে কিন্তু সেদিন দেখা গিয়েছিল এই নির্মল ঘোষকে এবং তিনি বলেছিলেন যে স্থানীয় হিসেবে তিনি সেখানে রয়েছেন। আপনাকে ডেকেছে? একদমই তাই, তিনি ওই এলাকার বিধায়ক হিসাবে তিনি সেখানে গেছিলেন এবং সবথেকে বড় কথা, অভয়ার যে মৃতদেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়া হয়েছিল, সেই তড়িঘড়ি সৎকার করে দেওয়া হয়েছিল কেন, এই নিয়েই কিন্তু আরজিকরের খুন এবং ধর্ষণের যে প্রমাণ লোপাট, সেই প্রমাণ লোপাটের বিষয়টা ও সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা মৃতদেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়া। সেই সৎকার করে দেওয়ার ক্ষেত্রে স্থানীয় বিধায়ক হিসাবে নির্মল ঘোষের কী ভূমিকা ছিল, বা সেখানে দেখা গেছিল নির্মল ঘোষকে এমনকি ঘটনার দিন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে নির্মল ঘোষ এসেছিলেন। তিনি বেশ কিছুক্ষণ আরজিকর হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে তিনি ছিলেন সেখানে। যদিও নির্মল ঘোষ তিনি আজকের যখন সিজিও দপ্তরে যান, সিজিওতে যখন প্রবেশ করেন, তখন বলেন যে তার এলাকার ঘটনা, এই অভয়ার খুন এবং ধর্ষণ, অভয়ার বাড়ি কিন্তু তার বিধানসভা এলাকার মধ্যে। সুতরাং এই বিষয়টা এই মুহূর্তে এই সিজিও কমপ্লেক্সে ভিতরে গিয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের এই অভয়ার মৃতদেহ সৎকার করার ঘটনায় কিন্তু নির্মল ঘোষের একটা বড় ভূমিকা রয়েছে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। সেই জন্যেই কিনা সেই গোটা বিষয়টা আরও কিছুটা সময় যাওয়ার পর স্পষ্ট হবে। তবে নির্মল ঘোষ তিনি বলেছেন যে তার এলাকার ঘটনা এখন একটাই, অর্থাৎ আরজিকরের ঘটনাতেই তাকে তলব করা হয়েছে। অন্তত বেশ কিছুটা এ বিষয়ে জানা যাচ্ছে, আরও কিছুটা আগামী সময় এলে সেই বিষয়টা আরও জানা যাবে। তবে নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু এই ঘটনায় আরও অনেক একটা নতুন দিগন্ত, বলতে গেলে তদন্তের একটা নতুন দিক খুলে আসতে পারে, উন্মোচিত হতে পারে, এমনটা জানা যাচ্ছে। একবার ঠিক তাই সৈকত, নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে। আপাতত আমরা আপনাদেরকে আরো একবার শোনাবো যে মুহূর্তে তিনি সেখানে পৌঁছলেন, সেই মুহূর্তের ছবিটা দেখুন এবং তিনি কি বলছেন সেটাও শুনুন একবার। আপনাকে ডেকেছে সিবিআই? টাইম করেছি, সাবমিশন আছে। কিসের? একটাই তো, আমার এলাকায় তো। কিসের কি বিষয় আপনাকে? বিষয় তো কিছু বলেনি, আমিও বলিনি। আচ্ছা, সিবিআই ডেকেছিল তো, আমার সঙ্গে কথা বলতে একটা বিষয়। সিবিআই কি সিবিআই থেকে তো? কোথায় গেল? হ্যাঁ,
দেখতে পাচ্ছেন সিজিওতে নির্মল ঘোষ এবং সিজিও কমপ্লেক্সে আজ তাকে ডাকা হয়েছে। তিনি এই বিষয়ে জানেন না, কেন ডাকা হয়েছে এমনটা বললেন তিনি। তবে অবশ্যই ক্রমশ প্রকাশ্য পুরো ব্যাপারটা। তবে এরই পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বিষয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, সেদিনের ছবি দেখাচ্ছি যেদিনকে অভয়ার শেষকৃত্য হয়েছিল এবং একেবারে শ্মশান ঘাটে কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিলেন নির্মল ঘোষ এবং তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে হঠাৎ তিনি সেখানে কেন পৌঁছে যান, অথচ সেদিন তার উত্তর ছিল কি তিনি তৃণমূল বিধায়ক, স্থানীয় লোক এবং স্থানীয় হিসেবে কি তিনি সেখানে যেতে পারেন না। তবে একটা অভিযোগ সামনে এসেছিল যে অভয়ার শেষকৃত্যের সময় কিন্তু ছিলেন এই নির্মল ঘোষ। তবে সেই বিষয় এবং একই সঙ্গে অন্যান্য বিষয় নিয়েও কিন্তু আজকে কি জেরার মুখে পড়তে হচ্ছে নির্মল ঘোষকে, প্রশ্নটা থেকেই যাচ্ছে।